আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি। আর রেসিপিটি হচ্ছে করলা ভাজি রেসিপি। এই করলা ভাজিটা অনেকেরই পছন্দ, আবার কেউ খেতেই চায় না তিতার জন্য। যারা করলা ভাজিটা পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্যই। তো আমি হচ্ছে করলা ভাজিটা তৈরি করব চাপা শুটকি দিয়ে। এই শুটকি ছাড়াও যে কোনো শুটকি দিয়ে কিন্তু এই ভাজিটা করে নেওয়া যায়। তো প্রথমে হচ্ছে এখানে আমি করলাগুলোকে এভাবে চিকন করে কেটে নিয়েছি। আর করলাগুলো কেটে নেওয়ার আগেই কিন্তু করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর কেটে নেওয়ার পর যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু ভাজিতে পানি ওঠার সম্ভাবনা থাকে। আর যদি কেউ কেটে নেওয়ার পরও এই করলাগুলোকে ধুয়ে দেন তাহলে হচ্ছে পানিগুলোকে ঝরিয়ে নেবেন। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মাঝে রান্নার তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে এর মাঝে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে তেলের সাথে কিছুক্ষণ এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব। আর ভেজে না হয়ে গেলে এখন এর মাঝে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি সামান্য পরিমাণে কিছু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3টির মতো চাপা শুটকি। আপনি চাইলে এই জায়গায় যে কোনো শুটকি দিয়ে ওই ভাজিটা করতে পারেন। সব কিছু দেওয়ার পর এবার হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে ভেজে না হয়ে গেলে এরপর এখানে হচ্ছে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে মশলাগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর হচ্ছে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণের মতো অনবরত জাল করে নেওয়ার পর দেখা যাচ্ছে যে করলাগুলো একদম নরম হয়ে আসছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিব। তো কেউ হচ্ছে করলাগুলো যখন একটু সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেন, আবার কেউ হচ্ছে আরেকটু ভাজা ভাজা করেন। তো আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো এই করলাগুলোকে ভাজি করে নেবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।